টেকনোলজিস্টদের না, এটা জনগণের দাবি। এই 16 বছর ধরে শুধু টেকনোলজিস্টরা বৈষম্যের শিকার হচ্ছে না, জনগণও এই বৈষম্যের শিকার হচ্ছে। 16 বছর ধরে কোনো নিয়োগ নাই, আমাদের পর্যাপ্ত পরিমাণে টেকনোলজিস্টদের নিয়োগ করা হচ্ছে না, তার ফলে জনগণকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। গত 40 বছর যাবৎ আমরা বৈষম্যের শিকার। আমরা যারা বিএসসি আছি তাদের কোনো সরকারি নিয়োগ নেই, আমাদের কোনো নিয়োগ নেই, আমরা আমাদের ভবিষ্যৎকে আমরা তা জানি না। আমাদের 6 দফা না মেনে নিলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব। আমরা সারা বাংলাদেশের যে আইএসটি স্টুডেন্টরা আছি আমরা লং মার্চ টু ঢাকা দিতে বাধ্য হব এবং আমাদের যে পেশাজীবীরা আছে তারা কর্মবিরতি দিতে বাধ্য হবে। মেডিকেল টেকনোলজিস্টদের অধিকার আদায়ের জন্য আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে একটা রেশিও, সেই অনুযায়ী একজন ডক্টর, 3 জন নার্স এবং 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে মেডিকেল টেকনোলজিস্টের নিয়োগ নেই বললেই চলে। গত 16 বছর ধরে আমাদের সরকারিভাবে মেডিকেল টেকনোলজিস্টদের কোনো নিয়োগ নেই। আমরা এই পড়াশোনা করার পর আমরা হয়ে যাবো বেকার। আর এদিকে দেখুন সারা বাংলাদেশে প্রায় লাখ খানেক মানুষ মেডিকেল টেকনোলজিস্টের চাহিদা, সেখানে মাত্র 5000 মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা বাংলাদেশ চিকিৎসা সেবা নিশ্চিত হয়। আমরা ততদিন পর্যন্ত রাজপথে থাকবো যতদিন পর্যন্ত আমাদের 6 দফা পূরণ হচ্ছে না। আমরা প্রয়োজনে রক্ত দিতে রাজি আছি, তারপর আমাদের 6 দফা পূরণ চাই। এটা আমাদের শুধু দাবি না, এটা জনগণের দাবি। জনগণ 16 বছর ধরে বৈষম্যের শিকার হচ্ছে, জনগণকে ভোগান্তির শিকার হচ্ছে। সো আমাদের দাবি হচ্ছে যে অধিক সংখ্যায় আমাদের মেডিকেল টেকনোলজিস্ট গ্রাজুয়েট এবং ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ দিতে হবে, যাতে করে 3 শিফটে রোগ নির্ণয় চালু করতে পারে এবং দেশের মানুষ স্বল্প খরচে সরকারি হাসপাতালে রোগ নির্ণয়ের সুযোগ পায়। এবং এই জন্য এটা যৌক্তিক যে আমরা মেডিকেল টেকনোলজিস্ট মানুষের রোগ নির্ণয় করে থাকি। বাংলাদেশের যে 1970 সালের যে সেট আপ, ব্রিটিশ আমলের সেট দিয়ে মানুষের রোগ নির্ণয়ের কাজ, সেটা খুবই লিমিটেড। WHO গাইডলাইন অনুযায়ী একজন ডাক্তারের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে এবং এটা নিয়োগ দিলেই দেশের মানুষ উপকৃত হবে, তাদের রোগ নির্ণয়ের যেই অধিকার সেটা নিশ্চিত হবে। এই জন্য আমরা এই যৌক্তিক দাবি, জনগণের দাবি নিয়ে আজকে এই রাজপথে দাঁড়িয়ে আছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করতে চাই, আপনারা আমাদের যৌক্তিক 6 দফা মেনে নেন, আমরা আমাদের ক্লাসে ফিরে যাব, আমরা ল্যাবে ফিরে যাব, আমরা রোগ নির্ণয়ে ফিরে যাব। স্বাস্থ্য সেক্টরে একটি টিমওয়ার্কের মধ্যে ডক্টর, নার্স এবং মেডিকেল টেকনোলজিস্ট কাজ করে থাকে, কিন্তু ডক্টর এবং নার্সের মতো আমরা মেডিকেল টেকনোলজিস্টরা আমাদের যে পরিমাণ মূল্য বা মূল্যায়ন, এটা আমরা পাচ্ছি না। এদিকে আর আমরা বসে থাকি বেকার। বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়, এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। আমরা চাই আমাদের পদ সৃজন করতে হবে এবং গ্রাজুয়েটদের 10ম গ্রেড এবং অবশ্যই বিএসসিদের 9ম গ্রেড দিতে হবে। এটা মেনে নেওয়া না হলে আমরা রাজপথে থাকবো, রক্ত লাগলে রক্ত দিব, লাগলে আমরা কর্মবিরতি দিব, লং মার্চ ঢাকা ঘোষণা করবো যে কোনো সময়। তাই জনগণের কাছে আমাদের আহ্বান, আপনারা আমাদের পাশে থাকুন এবং সরকারের কাছে আমাদের আহ্বান যে আমাদের দাবিগুলো মেনে নিন। মেডিকেল টেকনোলজি এবং ফার্মেসি শিক্ষার্থীবৃন্দ শুধুমাত্র রাস্তায় নামতে বাধ্য হয়েছি দেশের সকলের মানসম্মত এবং সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে। আজকে আমাদের শিক্ষার্থীদের থাকার কথা ছিল পড়ার টেবিলে এবং যারা পেশাজীবী তাদের থাকার কথা ছিল ডায়াগনস্টিক এবং যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেখানে। কোর্সগুলো 1962 থেকে পরিচালিত হইলেও আমরা এখনও বঞ্চিত। 41 বছর আগে থেকে আমাদের কোর্সগুলো, ডিপ্লোমা কোর্সগুলো পরিচালিত 3 বছর হইলেও এখন 4 বছর এবং বাংলাদেশের সকল ডিপ্লোমা 10ম গ্রেড হইলেও আমাদের ডিপ্লোমাগুলো 11তম গ্রেড। আমরা যারা হাজার বিএসসি গ্র্যাজুয়েট বিভিন্ন সেক্টরে পাশ করে বসে আছি, তাদেরকে যদি আজকে নিয়োগ প্রদান করা হতো তাহলে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স করতে পারতাম। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের 6 দফা দাবি নিয়ে। দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমাদেরকে তারা বারবার আশ্বাস দিয়ে যাচ্ছে, আমাদের কোনো বাস্তবায়নে রূপ নিচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলনের রাজপথে পড়ে আছি। আমরা কি রাজপথে পড়ে থাকার জন্য এখানে পড়াশোনা করতে আসছি? আমরা চাই যেন আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে আমাদের অধিকার বুঝিয়ে দেয়। আমরা পরীক্ষা বর্জন করে রাজপথে এখানে পড়েছি। আমরা চাই যেন আমাদের টেকনোলজি জাতির 6টা দফা নিয়ে এখানে এসেছি। স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাদের 10ম গ্রেড প্রদান, গ্র্যাজুয়েটদের 9ম গ্রেড প্রদান, WHOর অধীনে দ্রুত নিয়োগ প্রদান, বিসি এবং বিএমএস সহ বিপ্লব চালু করা হচ্ছে। আমাদের অন্যান্য ডিপ্লোমারা ওরা 10ম গ্রেড পেয়ে গেছে, আমাদের ক্ষেত্রে 10ম গ্রেড তো নেই, বরং আমরা অনেক অবহেলা। একটা হসপিটালে নার্স অনেক
নিয়োগ কম। আমাদের ক্ষেত্রে অনেক বৈষম্যের শিকার। আমাদের হচ্ছে 6টা দাবি আছে। আমাদের প্রথমে স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে, ডিপ্লোমাদের 10ম গ্রেড এবং ফার্মেসি এবং গ্রাজুয়েটদেরকে 9ম গ্রেড দিতে হবে। আমাদেরকে ঢাকা আইএইচটিকে একটা ইউনিভার্সিটিতে রূপান্তর করতে হবে এবং অন্যান্য আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে। আমাদের নিয়োগ হচ্ছে অনেকদিন ধরে বন্ধ, তো আমাদের নিয়োগ চালু করতে হবে। আমাদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করতে হবে। আমাদেরকে প্রশিক্ষণ ভাতাও দিতে হবে।